স্টারলিংক সব জায়গা থেকে যেই আপনার নেট পাওয়া যাবে, ওটা যদি কম খরচ হয় তাইলে আপনার জেলেরা করতে পারতো। প্রতি বছরই গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে আগাম বার্তা না পেয়ে দুর্যোগের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন শত শত জেলে। উপকূল থেকে 2 থেকে 3 ঘন্টা গভীর সাগরের দিকে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। ফলে ঝড় বৃষ্টি কিংবা ডাকাতের কবলে পড়লেও দুর্বল নেটওয়ার্কের কারণে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন না পরিবারের সাথে। একমাত্র ভরসা থাকে ওয়াকিটকি, তাও 20 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। ফলে প্রতি বছরই সাগরে ঘটছে প্রাণহানি ও নিখোঁজ হওয়ার মতো ঘটনা। নদীতে নেট দেয় তা আমাকে আরও সুবিধা হয়। নেট যদি হয় তাহলে ডাকাইতে আমরা যে কোনো মুহূর্তে ধরা যায় এবং খবর পাওয়া যায়, যোগাযোগ করা যায়। বন্যা বদল পড়লে খবর জানা যায়, একটা বোর্ডের খবর পাওয়া যায়, একটা বোর্ডে উদ্ধার করতে পারে আমাদের। তবে জেলেরা মনে করেন তাদের এই দুর্বিষহ জীবনের একমাত্র আশার আলো হতে পারে ইলন মাস্কের স্টারলিংক। কারণ এই ইন্টারনেট সেবা পেতে দরকার হয় না কোনো কেবল বা টাওয়ারের। সামান্য কিছু ডিভাইস কিনেই যে কোনো দুর্গম জায়গা থেকে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট। আর এই সেবা পেতে অপেক্ষায় আছেন উপকূলীয় অঞ্চলের লাখো লাখো জেলেরা। আমাদের যখন ট্রলার নিখোঁজ হয় 23 সালের নভেম্বরের 16 তারিখ, তখন আমরা খবর শুনছি যে এরকমের আবহাওয়া খারাপ, কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি নেটের জন্য। যদি আমরা নেট ভালো পাইতাম তাহলে আমার ভাই এবং আমাদের ট্রলার সবই ফিরে পাইতাম। যদি স্টারলিংকের কথা শুনছি নাকি স্টারলিংক সব জায়গা থেকে যেই আপনার নেট পাওয়া যাবে, কিন্তু ওইটা যদি কম রেটে যদি পারা যাইতো তাহলে যেই আপনার জেলেরা করতে পারতো। এখন বর্তমানে এইসব আরও 8টা ফ্যামিলির, আমার ভাই সহ যে নিখোঁজ, এই ফ্যামিলিগুলো তো এখন যে কেউই দেখে না। এই ফ্যামিলিগুলো তো এখন অসহায়। এই যদি নেট যদি ভালো থাকতো তাহলে তো এই খবর জানতে পারলে আমরা ট্রলার উদ্ধার করতে পারতাম, আমার ভাই তাদেরকেও উদ্ধার করতে পারতাম। ইতিমধ্যেই বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংক। এই ইন্টারনেটের জন্য 2টি প্যাকেজ রয়েছে, মাসে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত। তবে জেলেসহ মৎস্য কর্মকর্তার দাবি, ডিভাইস ও প্যাকেজের দাম কমিয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবাটি দ্রুতই পৌঁছে দেওয়ার, যাতে প্রাকৃতিক দুর্যোগের আগে উপকূল থেকে সতর্কতার সংকেত জেনে নিরাপদ স্থানে যেতে পারেন জেলেরা। স্টারলিংকের যে বিষয়টা বললেন, এটা আমিও শুনেছি। খুব রিসেন্টলি বাংলাদেশে পরীক্ষামূলকভাবে আপনার চালু হয়েছে। যেহেতু এটা একটু বেশি ব্যয়বহুল আমার কাছে মনে হয়েছে, যদি আমাদের যেহেতু উপকূলবর্তী বিশেষ করে ফিশিং ট্রলারগুলো যেহেতু গভীর সমুদ্রে মাছ ধরতে যখন যায়, তারা আসলে বিভিন্ন সময় তারা অনেকভাবে হয়রানির শিকার হয়। তাদের নিজেদের মতো আন্তঃযোগাযোগের জন্য, ট্রলারের সাথে আন্তঃযোগাযোগের জন্য বা জলদস্যুর হাতে রক্ষা করার জন্য যদি উন্নত মানের যদি কোনো স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু করা যায়, তাহলে অবশ্যই সেটা জেলেদের জন্য ভালো। তাদের গতিতে তখন সেক্ষেত্রে কম হবে। উপমা রায়, সোনালী নিউজ।